আগে কাজ পরে, ওসব চিন্তা করো না। আমি তোমাকে 1000-20 টাকা দেবো, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে চিকিৎসা করাও তোমার মার, বুঝলা? তারপরে তোমার মা যখন সুস্থ হয়ে যাবে তখন তুমি 1-2 মাস পরে এসে কাজ করবা, করে টাকা শোধ করে দিবা, সমস্যা হবে না, বুঝলা? তো তুমি বাড়ি যাও। কি ব্যাপার রে, কি হয়েছে? দুদিন ধরে কাজে যাচ্ছিস না? কি হয়েছে বলতে গেলে বাড়িতে একটু অসুবিধা। বাড়িতে অসুবিধা? কিরকম অসুবিধা রে? দুদিন ধরে কাজে যাচ্ছিস না, মন মারা হয়ে শুয়ে থাকছিস? অসুবিধা বলতে গেলে মা একটু অসুস্থ, বাড়িতে বিশাল অসুস্থ, টাকা পয়সা লাগবে, কি করবো ভালো লাগছে না কিছু। বাড়িতে ভাবছি তো বাড়িও যেতে পারছি না গো, টাকার লেগে কি করবো বলো? এই সমস্যা কি তুই ঠিকাদারকে কিছু বলেছিস নাকি? না, কাউকে কোনো কিছু জানাইনি আমি। অসুবিধা হলে বলতে হবে না ঠিকাদারকে? বলবি তো ঠিকাদারকে, নাহলে কি করে হবে? বলতে তো হবে, জানাইনি গো কাউকে কিছু। সুস্থ হয়ে যাবে, বাড়িতে অসুস্থ আছে, সুস্থ হয়ে যাবে বলে কাউকে কিছু জানাইনি। আর কি হয়েছে? মা বিশাল অসুস্থ হয়ে আছে, বাড়িতে অসুস্থ, বিশাল কঠিন হয়েছে, কি করবো কাউকে জানাইনি আমি। ঠিক আছে, আমি ঠিকাদারকে দেখছি, আমি বলছি কোথায় আছে দেখি। ঠিক আছে, দেখো। দেখছি। ঠিক আছে। কি গো মামু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে? ওই যে সুমন ছোড়া, আর কি হয়েছে? এবার বাড়ি থেকে কি প্রবলেম নাকি? দুদিন ধরে কাজেও যাচ্ছে না, ও যে রুমে শুয়ে শুয়ে কাঁদছে, কি ব্যাপার? খোঁজ লিছ একবার? খোঁজ বলতে দুদিন তো তোমার ছুটিতেই ছিল, আমি অত ধ্যান দিইনি, আরো তো লোকজন আছে, ধরো ধ্যান দিতে পারিনি। হ্যাঁ, আমি ভাবছি শরীর টরীর খারাপ, তাই কাজে ফাজে যাইনি হয়তো, এরকম আমি ভেবে আছি। তো এখানে কিছু হয়েছে নাকি? কিছু হচ্ছে? এবার বাড়িতে কি প্রবলেম বলছিল সেটা তুমি দেখো একবার, যাও। তুমি খোঁজ লিছ না, ঠিকাদার মানুষ, এই খোঁজ তো নিতে হবে তোমাকে। তো ঠিক আছে, চলো দেখি কি ব্যাপার। দেখি হ্যাঁ চলো, দেখে আসো। কি আছে গো সুমন? কি ব্যাপার? তোমার শরীরের খারাপ, ভালো লাগছে না, আলাদা হিসাব, কিন্তু 2-3 দিন ধরে কাজে যেছো না, কি ব্যাপার? কিছু তো বলবা, আমি তো কিছু জানি না। এইসব মামু আমাকে বললো যে এই ব্যাপার, সুমনের শরীরটা খারাপ। তো কি প্রবলেম আমাকে বলো, কি সমস্যা বলতে গেলে আমার কোনো সমস্যা নাই গো, সমস্যা বাড়িতে। কি হতে পারছে? বাড়িতে বিশাল মা অসুস্থ আছে, রোগ টুক দেখা যাচ্ছে, বিশাল টাকা পয়সা দরকার, আমি বাড়ি যাবো তো বাড়ি যেতে পারছি না গো। তো মা অসুস্থ, তো বাড়ি চলে যেতে হবে তাহলে। বাড়ি গেলে তো হবে না গো, টাকা পয়সা তো ডাক্তার দেখাবে, চিকিৎসা কি করবো আমি বাড়ি গেলে? তো বাড়িতে তাহলে সেরকম লোক নাই যে খাটবে, পয়সা ইনকাম করবে? না। তুমি একাই নাকি? হ্যাঁ। ও, বাড়ি যদি যাই, আমি বাড়ি গিয়ে যে ডাক্তার দেখাতে হবে আমাকে, বাড়ি কি করে ডাক্তার দেখাবো আমি এখন? 2-3 দিন আগে আমাকে ফোন করেছিল তোমার বাড়ি থেকে, তোমার ফ্যামিলি থেকে কেউ ফোন করেছিল, তবে কাজের চাপে ধরো আমি ধ্যান দিতে পারিনি। আমি ভাবছি 2 দিন ধরে শরীর খারাপ, হয়তো শুয়ে আছো, এইরকম সমস্যা আমাকে বলো, তাহলে আমি এখানে আছি, ঠিকাদার মানুষ, তোমাদের প্রবলেম সলভ করার লেগে তো আছে। টাকা পয়সার দরকার, কি সমস্যা বলবা তো। 2 দিন ধরে রুমে শুয়ে আছো, এই করলে তো হবে না, বলতে হবে তো। ইউসুফ মামু আমাকে না বললে আমি তো জানতে পারতাম না। এবার আমি 5টা লোক নিয়ে কাজ ফাজ করছি, বুঝতে পারছো না? এইরকম সমস্যা হলে বলো। তোমার বাড়ি থেকেও ফোন করেছিল আমাকে, তো আমাকে ক্লিয়ার বলেনি, আর আমিও ধ্যান দিইনি। তো কি চিন্তা ভাবনা, কি মনে করছো? বাড়ি চলে যাবা মনে করছো নাকি? বাড়িতে আমি যেতে চাচ্ছি, বাড়িতে কেউ না কেউ মাকে চিকিৎসা করাতে হবে, বাড়ি না গেলে মাকে কে চিকিৎসা করাবে? অন্যদিন তো ভালো করে নিয়ে যাচ্ছে না, যখন যেরকম নিয়ে যেতে হবে সেরকম তো নিয়ে যাচ্ছে না। না, এবার আমি গেলে ভালো হতো। অবশ্যই অবশ্যই। আমি নিজের মা গিয়ে চিকিৎসা করলে আসতে আমি করতাম সব। তো কি করবা ভাই মনে করছো? সিদ্ধান্ত কিছু নিলে, বাড়ি টাড়ি যাবা না কাজ করবা, কিরকম কি বলো, চিন্তা ভাবনা কি নিলা? কি করবো ভাই বলো, বিশাল টেনশনে পড়ে আছে, আমি জানো না, পাচ্ছি বাড়ি যেতে, না পাচ্ছি কিন্তু থাকতে, এমন পরিস্থিতি। মাকে যে ভালো হাসপাতাল দেখাবো তারও পরিস্থিতি নেই, কাছে কোনো টাকা পয়সা নেই, বাড়ি যাওয়ার কোনো টাকা পয়সা নেই, আমি কি করবো বলো জানি, এমন ভাবে ফেসে আছে। আমি বাড়ি যাবো গিয়ে 2 দিন মাকে সঙ্গে লেগে হাসপাতালে দেখে আসবো, কিছু করবো। এখানে যা একাধিক 2 দিন যা কাজ হচ্ছে, এই টাকা নিয়ে মাকে ভালো করে চিকিৎসা করা যাচ্ছে টুকটাক ভাবে। এবার আমি গেলে ভালো হতো, বাড়িতে কেউ না চিকিৎসা করার মতন, কারণ আমি না পাচ্ছি যেতে, না পাচ্ছি এখানে থাকতাম, এরকম পজিশনে পড়ে গেছি। আমি কি করবো তুমি বলো ভাই? আরে এইসব টাকা পয়সা নিয়ে চিন্তা করলে হয়, সব ছোটখাটো বিষয়। তোমার মার অসুবিধা, তোমার মার জায়গায় আমার মাও তো হতে পারতো, তাহলে আমারও তো এরকম মজবুরি হতো। এবার তুমি এরকম 2 দিন ধরে রুমে শুয়ে আছো, আমাকে বলছো না, কাউকে তো বলতে পারো। ইউসুফ মামু না বললে তুমি জানতে পারতাম না যে ভিতরে এরকম কেস। সমস্যা নাই, মা আগে কাজ পরে, ওসব চিন্তা করো না। আমি তোমাকে 1000-20 টাকা দেবো, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে চিকিৎসা করাও তোমার মার, বুঝলা? তারপরে তোমার মা যখন
সুস্থ হয়ে যাবে তখন তুমি 1-2 মাস পরে এসে কাজ করবা, করে টাকা শোধ করে দিবা, সমস্যা হবে না, বুঝলা তো? তুমি বাড়ি যাও। তো তাহলে বাড়ি তাহলে যাবা কিসে চিন্তা ভাবনা করছো? প্লেনের টিকিট কেটে দিবো না ট্রেনে যাবা না টিকিট করে দিবো বলো? প্লেনে টিকিট যেতে পারছি না, অনেক টাকার ব্যাপার হয়ে যাচ্ছে। আবার তুমি বলছো টাকা দেবো, বলছো তুমি যা উপকার করছো আমার, কিন্তু কত টাকা দিয়ে আমি যেতে পারবো না প্লেনের টিকিট। চালু মালু যা পাবো কালকে সকালবেলা এতে বেরিয়ে চলে যাবো, কি করবো এখন? কিছু করার নয় আমার। তো ঠিক আছে, চালুতেই যাবা যেও, কিন্তু আমি ভরসা করে ভাই তোমাকে আমি 20,000 টাকা দিচ্ছি তোমার মার কারণে। হ্যাঁ, বেইমানি করো না, তোমার মাকে দেখাও। তুমি আমাকে যে হেল্পটা করলে এরকম হেল্প আমার কেউ করবে না ভাই। না, এরকম কেন ধরো বলবো না? তোমার বড় ভাই মতন কাজ করলে কেউ এরকম কাজ করবে না গো। অবশ্যই অবশ্যই, এবার ধরো দরকার তোমার মা, তোমার মার জায়গায় আমার মাও হতে পারতো, তাই আমি তোমাকে ভরসা করে 20,000 টাকা দিচ্ছি। তোমার মাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাও, দিয়ে বাড়ি থেকে সুস্থ করাও, তারপরে তোমার মা সুস্থ হলে তখন আসবা, এসে আমার কাজ করে টাকা শোধ করে দিবা, বুঝলে ভাই? বুঝতে পারলাম, তুমি যে উপকারটা করলে আমি কোনদিন ভুলবো না। ঠিক আছে, সমস্যা নাই, ও মানুষকে উপকার করবে, এটাই স্বাভাবিক। তুমি আমার কাছে এতদিন কাজ করছো, তোমার খারাপ সময় যদি আমি 20,000 টাকা নাই দিতে পারি তাহলে আমি কিসের ঠিকাদার বলো? অসময়ে তো কাজে লাগাতে হবে না, হেল্পার মিস্ত্রি। সব ভালো সময় তো সবাই টাকা দেয়, এটা তোমার খারাপ সময়। তো যাই হোক, তাহলে কাল সকালবেলায় তুমি বেরিয়ে যাও, জেনারেলে চলে যাও। অসুস্থ যখন টিকিট করতে গেলে 1-2 দিন লেট হতে পারে, তো তোমাকে আমি 20,000 টাকা সকালে দিয়ে দেবো, তুমি চলে যাও, সমস্যা নাই। তোমার মা অসুস্থ হলে তুমি আসবা, এসে কাজ করে এসে টাকা মাকা শোধ করে দেবে। ঠিক আছে, যাও তাহলে, দেখে শুনে সকালে যাবা। ফার্স্ট মর্নিং টাকা মেরে দেবো আমি, আবার অন্য একটা সাইড আমাকে যেতে হবে, ফোন করেছিল, বুঝলা তো? আমি চলে যাবো, তোমাকে ফোন পে টাকা মেরে দেবো, তোমার ফোন পে নাম্বার আমাকে দিয়ে রাখো, ঠিক আছে? আচ্ছা, তোমার মাকে গিয়ে ভালো করে দেখাবা ডাক্তার। টাকা পয়সা যদি আরো 2-10 হাজার লাগে আমাকে ফোন করবা, আমি অবশ্যই দেবো, বুঝলা? ঠিক আছে, যাও তাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে অনেক হেল্পার মিস্ত্রি অনেক ঠিকাদারের কাছে কাজে যায়, তো সমস্যা হচ্ছে যে ফ্যামিলি প্রবলেম হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে, সেগুলো সব হেল্পার মিস্ত্রি ঠিকাদারকে বলতে চায় না, বা অনেক ঠিকাদার আছে বা সুপারভাইজার আছে হেল্পার মিস্ত্রির কাছেও জানতেও চায় না যে মিস্ত্রিটা হেল্পারটা কেন ছুটি করছে, 2-3 দিন রুমে থাকছে, অথচ শরীর ঠিক আছে, অথচ কাজে যায় না, মন মরা হয়ে থাকে, কাজে দোষ লাগে না। তো এরকম পজিশন অনেক কনস্ট্রাকশন সাইডেই হয়। তো অবশ্যই সুপারভাইজার বা মুন্সিকেও বলছি বা ঠিকাদারকেও বলছি যে এরকম কন্ডিশন হলে অবশ্যই জানার চেষ্টা করবেন যে হেল্পার মিস্ত্রিটা কেন ছুটি করছে বা কিসের জন্য করছে। আর ফ্যামিলি প্রবলেম হতে পারে, বাড়ি থেকে অসুস্থ বা টাকা পয়সার দরকার, এরকম সমস্যা আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন। তো এরকম যদি কোনো সমস্যা হয় তো অ্যাডভান্স টাকা লাগলেও আপনারা দিবেন, অ্যাডভান্স কিছু দিবেন, দিয়ে বাড়ি পাঠাবেন। অবশ্যই আপনার কাছে ভরসা আছে বলে কাজ করছে, আপনিও ভরসা রাখেন সেই হেল্পার মিস্ত্রির উপরে। তারপর বাড়ি যদি যায় তো আপনি অ্যাডভান্স পয়সা দিয়ে ওর ফ্যামিলির প্রবলেম সলভ করবেন, করার পরে সে ঠিক আবার আপনার ভরসাতে আপনি যদি হেল্প করেন আপনাকেও ঠিক ও 5টা-10টা লোক এনে আপনারও প্রফিট করিয়ে দিবে 2 পয়সা। আর চ্যানেলটা আমরা নতুন খুলেছি, ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই করবেন বন্ধুরা।